মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। মাই ট্রেডিশনাল কিচেনে আজকে আদিবাসীদের খুব প্রিয় একটা রেসিপি করা হবে। আমাদের ঘরের পেছনে বাঁশঝাড়, আর সেই বাঁশের আগা আমাদের ঘরের চালে এসে পড়েছে। বাবু সকাল সকাল সেই বাঁশের আগা কেটে নিয়ে এসছে, আর ওখান থেকে দুটো কর কেটে দিয়েছে। তাই ভাবলাম আজকে বাম্বু চিকেন করা যাক। আদিবাসীদের খুব প্রিয় একটা রেসিপি, তো আজকে বাম্বু চিকেন করব। তার জন্য আমি এখন শিলে মশলা বেটে নেব। শিলে বাটা মশলা রান্না করলে রান্নার স্বাদ হয় অতুলনীয়। আমি এমনিও সব রান্নায় শিলে বাটা মশলাই করি। তো এখন মশলাটা বেটে নিই। আদা রসুন একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা ও গোটা জিরে একসঙ্গে বেটে নেব। মশলাটাকে বেটে নিয়েছি, এখন মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে আমি 1 কিলো পোলট্রির মাংস নিয়ে নিয়েছি। এর ভিতরে এখন লবণ ও হলুদ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। গোটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো গোটা রসুন। সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়েছি রসুন ও আদা বাটা, জিরে ও শুকনো লঙ্কা বাটা। এখন দিয়েছি সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাংসের ভিতরে লবণ হলুদ এবং সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়। মাংসটাকে যে ভালো করে মেখে নিয়েছি, এখন 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। মাংসটা ম্যারিনেট করার পরে যত বেশিক্ষণ রেস্টে রাখবে তত মাংসটা খেতে ভালো লাগবে। এদিকে মাংসটা রেস্টে থাকুক, ওইদিকে আমি আঁচটা ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে দুটো বাঁশের কর নিয়ে নিয়েছি। এই দেখুন নিচে করটা আছে আর সামনের দিকটা ফাঁকা রেখেছি। এর ভিতরে মাংসটা এখন পুড়ে নেব। এই দেখুন 30 মিনিট ম্যারিনেট করে রাখার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসছে মাংসের। এই দেখুন বাঁশের ভিতরে মাংসটা ঢুকিয়ে দিচ্ছি। একদম উপরে একটা কাঁচা লঙ্কা, একটা রসুন দিয়ে দিচ্ছি। এই দেখুন দুটো বাঁশের ভিতরেই মাংস ঢুকিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কলা পাতা ঢুকিয়ে দিচ্ছি। মুখে কলার পাতাটা দিয়ে দিচ্ছি। এখন এই সিলভার ফয়েল দিয়ে মুখটা প্যাক করে নিচ্ছি। এখন দড়ি দিয়ে মুখটা ভালো করে বেঁধে নেব।
আঁচটাকে এই যে ধরিয়ে নিয়েছি, এই আঁচের উপরে বাঁশগুলো দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। বাঁশগুলোকে যে একটু ঘুরিয়ে দিচ্ছি, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। ভিতরের মাংসটা ফুটছে, তার একটা আওয়াজ হচ্ছে খুব সুন্দর। আর দেখুন এই যে বাঁশের মাথা দিয়ে এই যে ভিতরের জল গলে গলে পড়ছে। দারুণ একটা ঘ্রাণও বেরোচ্ছে। এক ঘন্টার উপরে জ্বালিয়ে নিয়েছি, বাম্বু চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিই। গরম প্রচুর। কি গরম, কাপড় দিয়ে ধরতে হবে। এই দেখুন বন্ধুরা, ওয়াও কি দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। এখন মাংসটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাংসটা দেখতে। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে মাংস থেকে। বাম্বু চিকেন রান্না হয়ে গেছে। মা কখনো বাম্বু চিকেন খায়নি, রান্নার ভিতরে মাঝে মাঝে এসে বলছিল কখন খাবে। মা খুব আগ্রহ বাম্বু চিকেন খাওয়ার জন্য, তো মাকে খেতে দিয়ে দিই। মা বলুক কেমন হয়েছে। বাম্বু চিকেনটা এত টেস্ট হয়েছে যে একবার খাবে তার মনে হয় বারবার খায়। আমার না হেভি টেস্ট লাগছে জানিস। এই বাম্বু চিকেন আমাদের মাঝে মাঝেই করবি, নিজেরাই ঘরে বেশি খাবো। দারুণ টেস্ট না? হ্যাঁ বিশাল টেস্ট। বাম্বু চিকেনটা এতটা টেস্ট যে এই মাংসটা যে একবার খাবে সে দ্বিতীয়বার আর অন্য কোনো মাংস মুখেই দিতে চাইবে না। হ্যাঁ খুব টেস্টি হয়েছে আজকে মাংসটা, খুব টেস্টি। এটা আদিবাসীদের খুব প্রিয় একটা খাবার বাম্বু চিকেন। মাংসটা যেমন নরম হয়েছে তেমনি খেতেও খুব মুখরুচি, মানে মুখে ধরছে ভালো। খাও। হেভি টেস্টি। সাধারণ টেস্ট, এইভাবে সকালে রান্না করে খাবে, খুব টেস্টি। হেভি টেস্ট, হেভি টেস্ট, তেমনি নরম। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে আজকে যে মাংসটা হয়েছে। মা আজকের মাংসটা রান্না করতে 1 ঘন্টার উপর লেগে গেছে, তাই না? হ্যাঁ 1 ঘন্টার উপর লেগে গেছে। এবার ভালো জিনিস খেতে গেলে তো একটু তো কষ্ট করতে হবে, একটু তো সময় দিতেই হবে, তাই না মা? ঠিক। হ্যাঁ কিন্তু আজকে যা রান্না হয়েছে আমাকে খাওয়ার সময় কথা বলিস না, তোরা চুপচাপ যা বলি বল, আমি খেয়ে নিই। খাও তুমি, ভাত লাগলে বলবা। হ্যাঁ তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। বাই।